নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো আচারি চিকেন। আচারি চিকেনের জন্য নিয়ে নিয়েছি এই যে কেনা আচার, এটা আমের আচার, আম গাজরের আচার। আর এখানে চিকেন 1 কেজি নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল, তেজপাতা, চিনি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি এই আচারটা একটু মাখিয়ে নেবো চিকেনে। আর এই চিকেনে আচারটা মাখাবো, ওর জন্য আমি একটু নুন দেবো না, কারণ এই আচারটা প্রচুর নুন থাকে, আর নুন টক দুটোই থাকে। এই আচারটুকু এখন মাখাবো। আর এদিকে আমি কড়াইয়ে ধরিয়ে উনুনে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এদিকে মশলাটা কষাতে কষাতে চিকেনটা একটু ভালোভাবে মশলা আচার মাখানো অবস্থায় থাকলে আষ্টানি গন্ধটাও চলে যায় আর এটা মজেও যাবে। এবার আমি কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দেবো তেজপাতা, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যেই আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। নুন দেবো না, পরে দেবো, একটু নুনটা চেখে তারপর দেবো। এই আচারটা প্রচুর নুন তো। আর স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এই চিকেনটা একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। দিয়ে আমি এইভাবে মশলাটা কষাতে থাকবো, ততক্ষণে এই আচার মাখানো চিকেনটাও মজে যাবে ভালো। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষা হয়ে গেছে। আর আমার চিকেনটাও 10 মিনিট এখানে রাখা ছিল। আমি এবার দিয়ে দেবো আচার মাখানো চিকেনটা, দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে কষাবো। এই দেখুন বন্ধুরা, আমি চিকেনটা দিয়ে 20 মিনিট একভাবে এইভাবে কষিয়েছি। আর দেখুন বন্ধুরা কতটা কষা সুন্দর হয়েছে। আর আমি এটা জল দিইনি, এটা জল আমি দেবও না। এই দেখুন, এটা কষা কষাই হবে। এটা আচারের চিকেন। এই দেখুন এত সুন্দর একটা আচারের গন্ধ আসছে। আর এই চিকেনটা ভাত, রুটি, লুচি সবের সঙ্গেই খাওয়া যাবে। আমার হয়ে গেছে আচারি চিকেন। এই দেখুন একদম মাংস সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। এবার আমি ওপর থেকে আরেকটু আচার দিয়ে দেবো, যেহেতু একটু আচারি চিকেন। এই দেখুন একটু আরেকটু আচার দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এই যে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আচারি চিকেনটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বাড়িতে আচারি চিকেন করে খাবেন। আমি আচারি চিকেন করেছি, আপনারা মটন করেও খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। আর এটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়, ভাত, রুটি, লুচি, মুড়ি যাই দিয়ে খাবেন তাই দিয়েই ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আবার ভিডিও। টাটা।